ওকে, শাকিব খানের রকস্টার সিনেমা তো ভাই কালেকশনের রেকর্ডের পর রেকর্ড তৈরি করতেছে না। মানে প্রথম দিন যেখানে এই সিনেমা 29 লক্ষ দিয়ে খাতা খোলে, তো দ্বিতীয় দিন এই নাম্বার বের হয়ে গিয়েছে 1 কোটির উপরে। ইয়েস, সেই সাথে এটাও জানবো এই ঈদে রিলিজ হওয়া বাকি সব সিনেমাগুলোর টোটাল কালেকশন কত। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি অফিসার মুভিটা নিয়ে। ভাই প্রথম দিন এই সিনেমাটার কালেকশন একদম না বরাবর থাকলেও দ্বিতীয় দিন হালকা একটু কালেকশন ইনক্রিজ হয়েছে, যেখানে স্টার সিনেপ্লেক্সে এই সিনেমাটার মোট শো চলেছিল 2টি, যার মধ্যে অডিয়েন্স ছিল 36 জনের মতো, যেগুলো দিয়ে কালেকশন 18,000 টাকা। এবং এর সাথেই 2 দিনে এই সিনেমার টোটাল গ্রস কালেকশন 35,800 টাকা। আর ভাই আমি বুঝি না এই সিনেমাটাকে কোন দর্শকরা দেখতেছে। এর থেকে ভালো তুমি ইউটিউবে বাংলা নাটকগুলো দেখো, এর থেকে বেশি মজা পাবা। দ্বিতীয় নম্বরে আছে পিনিক মুভিটা। ভাই সিনেমাটা কেমন হয়েছে ওটা তো জানি না, বাট কালেকশনে কিন্তু একটা ভালো স্টেবিলিটি ধরে রেখেছে, যেখানে স্টার সিনেপ্লেক্সে 4টি এবং লায়নে 1টি, মোট মিলিয়ে শো চলেছে 5টি, যার মধ্যে কোনোটাই ছিল না হাউসফুল। তারপরও কালেকশন কিন্তু 74,300 টাকা, এবং এর সাথেই টোটাল গ্রস কালেকশন 1,02,000 টাকা, যা ভাই এরকম একটা মুভির জন্য অনেক বেশি ভালো কালেকশন। তৃতীয় নম্বরে আছে মাসুদ রানা মুভিটা। যেই সিনেমাটা স্টোরি এবং স্কেল কিন্তু অনেক বড়, বাট শুনলে হাজব্যান্ড মেকাররা এই গল্পটাকে ঠিকমতো প্রেজেন্টই করতে পারেন। তারপরে এই সিনেমাটার কালেকশনের গ্রোথ কিন্তু 197% দেখা গিয়েছে। ইয়েস, স্টার সিনেপ্লেক্সে 6টি এবং লায়নে 1টি, মোট মিলিয়ে শো পেয়েছিল 60টির মতো, যার মধ্যে শুধুমাত্র একটা ছিল অলমোস্ট হাউসফুল। তবে কালেকশন কিন্তু 2,51,000 টাকা, এবং এর সাথেই মাসুদ রানার টোটাল কালেকশন 3,35,000 টাকা। মানে ভাই সিনেমাটা যেমনই হোক না কেন কালেকশনে কিন্তু একটা বড় সড়ো গ্রোথ দেখা গিয়েছে। চতুর্থ নম্বরে আছে মালিক সিনেমাটা। যেই সিনেমাটারও কালেকশনে কিন্তু একটা ভালো সালো গ্রোথ দেখা গিয়েছে, যদিও তারপরও আরিফিন শুভ যে বাংলাদেশের এত বড় পুরনো একজন অ্যাক্টর, ওনার মুভি হিসেবে তারপরও এই কালেকশনটা আমার কমই মনে হচ্ছে। স্টার সিনেপ্লেক্সে 10টি, লায়নে 2টি এবং কে স্ক্রিন সিনেপ্লেক্সে 2টি, মোট মিলিয়ে শো চলেছিল 14টি, যার মধ্যে 2টি ছিল হাউসফুল। আর কালেকশন 5,10,000 টাকা, এবং এর সাথেই মালিক সিনেমাটার টোটাল গ্রস কালেকশন 7,46,000 টাকা। এটা আই থিঙ্ক আরিফিন শুভ স্টারডামের ক্ষেত্রে অনেক বেশি কম। ভাই এই কালেকশনটা আরো অনেক বেশি আশা করেছিলাম আমি। পঞ্চম নম্বরে আছে বনলতা সেন মুভিটা। যেই সিনেমাটার গল্প কিন্তু ভাই খুবই ইন্টারেস্টিং, তবে মেকাররা এটাকে এমনভাবে প্রেজেন্ট করেছে যে আপনি যতই বড় মুভি লাভার বা একজন রিভিউয়ার হন না কেন, শেষে গিয়ে আপনার মাইন্ডে কিছু কনফিউজ থেকে যাবে যে লাস্টে মেকাররা কি বোঝাতে চেয়েছিল। তবে যেখানে স্টার সিনেপ্লেক্সে 10টি, লায়নে 1টি এবং কে স্ক্রিন সিনেপ্লেক্সে 1টি, মোট মিলিয়ে শো চলেছিল 12টির মধ্যে, যার মধ্যে 3টি ছিল হাউসফুল, যেগুলো দিয়েই এটা কালেকশন তুলেছে 6,40,000 টাকা। এবং এর সাথেই বনলতা সেনের টোটাল কালেকশন 9,49,000 টাকা, যা ভাই রিয়েলি এরকম একটা মুভির জন্য গুড কালেকশন। এখন কথা বলি রোহিত মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা যেমনই হোক না কেন, এই সিনেমাটার ভিজুয়াল এবং স্কেল কিন্তু অনেকটাই মালায়ালাম ইন্ডাস্ট্রির মুভিগুলো দেখে যেরকম একটা ফিল পাওয়া যায়, ওইরকমই কিছু আপনার এই সিনেমাটা দেখেও মনে হবে। তবে যেখানে স্টার সিনেপ্লেক্সে 19টি, লায়নে 2টি এবং কে স্ক্রিন সিনেপ্লেক্সে 1টি, মোট মিলিয়ে শো চলেছিল 22টি, এর মধ্যে 7টি ছিল হাউসফুল, তো অলমোস্ট 2টি ছিল হাউসফুল। আর কালেকশন 14,46,000 টাকা, এবং এর সাথেই রোহিতের টোটাল কালেকশন 21,42,000 টাকা, যা ভাই রিয়েলি খুবই ভালো একটা কালেকশন। সপ্তম নম্বরে আছে শাকিব খানের রকস্টার মুভিটা। যেই সিনেমাটাকে নিয়ে তো ভাই যত বলবো ততই কম, তবে তারপরও দেখতেছি কিছু দর্শকের এই সিনেমাটা ভালো লাগতেছে না। এখন ভাই তাদের কে বোঝাবে যে তোমরা যদি বরবাদ, তাণ্ডব, তুফানের মতো সিনেমা দেখে পছন্দ করো, তাহলে ভাই রকস্টার তোমাদের জন্য একদমই না। যাই হোক, যেখানে স্টার সিনেপ্লেক্সে 37টি, লায়নে 8টি, গ্র্যান্ড সিলেটে 4টি, এভাবেই মোট মিলিয়ে টোটাল শো পেয়েছে 82টি, যার মধ্যে হাউসফুল ছিল 37টি, যেগুলো দিয়েই শাকিব খানের রকস্টার সিনেমা দ্বিতীয় দিন কালেকশন করে 53,51,000 টাকা। ইয়েস, যেটা কিন্তু রকস্টারের টিমের জন্য খুবই মারাত্মক একটা বিষয়। কি তোমাদের এটা কেমন লেগেছে এবং কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানাও। আর সাবস্ক্রাইব না করলে কি হয় রে ভাই, না হলে ভিডিও বানানোর মোটিভেশন আসে না। তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন রাইট নাও। বাই।